আমি আজ জাস্ট ঘেমে করে গেছি চান, যদিও আজকে বৃষ্টির দিন এবং একদমই গরম নয় এখানে কোচবিহারে, বাট আমি করে গেছি চান। কেননা আমি সাদা পোকা অভিযানে নেমেছি। কয়েকদিন আগে আমি বলছিলাম তোমাদেরকে একটা ভিডিওতে যে আমার বারান্দায় যে মা যে নয়নতারা গাছগুলো লাগিয়েছিল সেগুলোতে সাদা পোকা ধরেছে। তো সেটার উপর একটা ভিডিও করেছিলাম, সেটা আমার মা দেখেছে। মা দেখে আবার টিপস দিয়েছে কিছু, যে এটা এরকম কর, ওটা ওরকম কর। তো সেই অনুযায়ী আজকে করার চেষ্টা করলাম। সেই করতে করতেই আমি ঘেমে চান। দেখো জাস্ট দেখো বারান্দাটার অবস্থা। এই যে এইটার মধ্যে আমি সব, যেগুলো আমার মনে হলো যে আমি খুব একটা যে এক্সপিরিয়েন্স তা নয়, বাট যে তাও আমার যতটুকু নিজের বুদ্ধিতে কুলোলো, আমার মনে হলো যে যেগুলো বেঁচে আছে বা বেঁচে যাবে হয়তো, সেগুলোকে আমি এটার মধ্যে একসাথে করেছি। তার আগে এইটা আর ওই দুটোর মধ্যে আর এই তিনটের মধ্যে ছিল নয়নতারাগুলো। তো ওগুলো থেকে তুলে নিয়ে আমি সব এক জায়গায় করেছি, আর বাকিগুলো সব এখানে বার করে দিয়েছি। আরও আগের দিন বার করেছিলাম, আজকে এগুলো এখানে কাদা ফাদা হয়ে যাতা অবস্থা। যাই হোক, আর একটু নিম তেল আনলাম ছাদ থেকে। নিম তেল আনতে গিয়েও আরেক সমস্যা, আমি কোনোদিন নিম তেল ইউজ করিনি। তো আন্দাজে মাকে আবার ভিডিও কল করলাম, মা এটা কি নিম তেল? মা বললো হ্যাঁ, দিয়ে মা দেখি হাসছে। তো যাই হোক, নিম তেল দেওয়া হলো। নিম তেল দিতে গিয়ে আবার দেখি নিম তেলের মুখা আটকে গেছে অনেক দিন অব্যবহারে। তো তারপর আবার ফুটো করা হলো, তাও আবার সেফটি পিন পাই না। তখন জানো কী দিয়ে ফুটো করেছি? এই দেখো, এই যে এইটা দিয়ে এমন ফুটো করেছি, মানে মানে মুখা পুরো ঢুকে গেছে ভেতরে। যাই হোক, আমার নিম তেল বেরোলেই হলো। নিম তেল বেরিয়েছে শেষমেশ। আর আমি নিম তেল দিয়েছি। অ্যান্টিফাঙ্গাল থাকলে একটু ভালো হতো বোধহয়, কিন্তু অ্যান্টিফাঙ্গালটা শেষ লাস্ট মোমেন্টে সেটা দেখলাম, কিছু করার নেই। যাই হোক, নিম তেলেই কাজ চালানো হলো আজকে। নিম তেল জলে গুলে দিলাম, মা যেমন বললো। দেখা যাক মা এই ভিডিওটা দেখে কি বলে, আর দেখা যাক এইগুলোকে বাঁচানো যায় কি না। ফিঙ্গার্স ক্রসড। তারা